ইরান নিয়ে কোরআন, বাইবেল ও তাওরাতে কি বলা আছে? ভবিষ্যৎবাণী না ইতিহাস? আজকের বিশ্ব রাজনীতিতে একটি নাম বারবার সামনে চলে আসে, ইরান। মধ্যপ্রাচ্যের এই দেশটি শুধু রাজনীতি বা যুদ্ধের কারণে নয়, বরং ধর্মীয় ও ঐতিহাসিক কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন করেন, কোরআন, বাইবেল এবং তাওরাতে কি ইরান বা পারস্য সম্পর্কে কিছু বলা আছে? এই প্রাচীন ধর্মগ্রন্থগুলো কি ইরানের ভূমিকা নিয়ে কোনো ইঙ্গিত দেয়? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ধর্মগ্রন্থের আলোকে ইরান বা প্রাচীন পারস্য সম্পর্কে কি বলা হয়েছে। ১. কোরআনে পারস্য বা ইরানের উল্লেখ। কোরআনে সরাসরি ইরান শব্দটি না থাকলেও ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনার কথা উল্লেখ আছে। সূরা আর রুমে বলা হয়েছে যে রোমান সাম্রাজ্য একসময় পরাজিত হয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই তারা আবার বিজয়ী হবে। এই যুদ্ধটি হয়েছিল রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে। সেই সময় পারস্য ছিল বর্তমান ইরানের ভূখণ্ডে। এই আয়াত নাজিল হওয়ার সময় পারস্য শক্তিশালী ছিল এবং রোমানরা দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে কয়েক বছরের মধ্যে রোমানরা আবার বিজয়ী হবে। ইতিহাস বলে ঠিক তাই হয়েছিল। কয়েক বছরের মধ্যেই রোমানরা পারস্যকে পরাজিত করে। এই ঘটনাটি অনেক মুসলিম গবেষকের মতে কোরআনের একটি ঐতিহাসিক ভবিষ্যৎবাণী। এছাড়া ইসলামের প্রাথমিক ইতিহাসে পারস্য একটি বড় ভূমিকা রাখে। ইসলামের বিস্তারের পর পারস্যের বহু মানুষ ইসলাম গ্রহণ করেন এবং ইসলামী সভ্যতায় বড় অবদান রাখেন। অনেক বিখ্যাত ইসলামী আলেম, দার্শনিক ও বিজ্ঞানীও পারস্য অঞ্চল থেকেই এসেছেন। ২. বাইবেলে পারস্য সাম্রাজ্যের উল্লেখ। বাইবেলে পারস্যের উল্লেখ অনেকবার পাওয়া যায়। বিশেষ করে পারস্যের রাজা সাইরাস বা সাইরাস দ্য গ্রেটের কথা উল্লেখযোগ্য। বাইবেলের ইতিহাস অনুযায়ী সাইরাস ছিলেন সেই শাসক যিনি ব্যাবিলনের বন্দিদশা থেকে ইহুদিদের মুক্তি দেন এবং তাদের জেরুজালেমে ফিরে যাওয়ার অনুমতি দেন। বাইবেলের বই আইজাহে সাইরাসকে এমনকি ঈশ্বরের নির্বাচিত শাসক হিসাবেও উল্লেখ করা হয়েছে। এটি একটি আশ্চর্য বিষয়, কারণ সাইরাস ছিলেন পারস্যের রাজা, কিন্তু বাইবেলে তাকে এমন একজন শাসক হিসাবে দেখানো হয়েছে যিনি ঈশ্বরের পরিকল্পনার অংশ ছিলেন। এছাড়া বাইবেলের বুক অফ ড্যানিয়েল এবং বুক অফ এস্তারেও পারস্য সাম্রাজ্যের কথা বলা হয়েছে। এই বইগুলোতে পারস্য সাম্রাজ্যের শক্তি, রাজনীতি এবং ইহুদি জাতির সঙ্গে তাদের সম্পর্কের গল্প পাওয়া যায়। ৩. তাওরাতে পারস্যের ভূমিকা। তাওরাত বা ইহুদি ধর্মগ্রন্থেও পারস্যের গুরুত্ব দেখা যায়। বিশেষ করে ব্যাবিলনের পতনের পর যখন পারস্য সাম্রাজ্য শক্তিশালী হয়ে ওঠে, তখন ইহুদিদের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়। পারস্যের শাসকরা ইহুদিদের ধর্মীয় স্বাধীনতা দেন এবং জেরুজালেমের মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেন। এই কারণে ইহুদি ইতিহাসে পারস্য শাসকদের অনেক সময় ইতিবাচকভাবে দেখা হয়। অনেক ঐতিহাসিক মনে করেন, যদি পারস্য সেই সময় ইহুদিদের সাহায্য না করত, তাহলে হয়তো ইহুদি ধর্ম ও সংস্কৃতির ইতিহাস ভিন্ন হতে পারত। ৪. আধুনিক ইরান ও ধর্মীয় ভবিষ্যৎবাণী। বর্তমান সময়ে অনেক ধর্মীয় বিশ্লেষক মধ্যপ্রাচ্যের রাজনীতি ও যুদ্ধের সঙ্গে ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণীর সম্পর্ক খোঁজার চেষ্টা করেন। কিছু খ্রিস্টিয়ান বিশ্লেষক মনে করেন বাইবেলের কিছু ভবিষ্যৎবাণীতে পারস্য বা ইরানের ভবিষ্যৎ ভূমিকার ইঙ্গিত রয়েছে। তবে এই বিষয়গুলো নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে, কারণ ধর্মগ্রন্থের অনেক ভবিষ্যৎবাণী প্রতীকী ভাষায় লেখা হয়েছে এবং সেগুলোর ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। সব মিলিয়ে দেখা যায় কোরআন, বাইবেল এবং তাওরাত এই তিনটি বড় ধর্মগ্রন্থেই পারস্য বা বর্তমান ইরান কোনো না কোনোভাবে ইতিহাসের অংশ হিসাবে উপস্থিত ছিল। কোরআনে রোমান ও পারস্য যুদ্ধের প্রসঙ্গ আছে, বাইবেলে পারস্যের রাজা সাইরাসের উল্লেখ আছে এবং তাওরাতে পারস্য শাসকদের মাধ্যমে ইহুদিদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল। অর্থাৎ হাজার হাজার বছর আগের ধর্মগ্রন্থগুলোতেও পারস্য বা বর্তমান ইরান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উপস্থিত ছিল। আর আজকের বিশ্ব রাজনীতিতে ইরানকে ঘিরে যে আলোচনা আমরা দেখি, সেটি যেন সেই দীর্ঘ ইতিহাসেরই একটি নতুন অধ্যায়। যদি আপনি এমন ইতিহাস, ধর্ম এবং বিশ্ব রাজনীতির অজানা তথ্য জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।